বাংলাদেশের জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজরুমে স্বাগতম। সম্মানিত দর্শক শ্রোতা, আজ ৪ সেপ্টেম্বর ২০০৯ শুক্রবার চুয়াডাঙ্গায় আওয়ামী লীগ দলীয় এমপির লোকজন ভিন্ন ভিন্ন দুটি জাতীয় দৈনিক পত্রিকার সাংবাদিকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করার ২ দিনের মাথায় আবারও সশস্ত্র হামলা করে সাংবাদিকদেরকে প্রাণনাশের হুমকি দেওয়ার খবর এবং সীমান্ত জেলা যশোরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের সন্ত্রাসী কর্মকাণ্ডের কথা পত্রিকায় প্রকাশ করার অপরাধে সরকার দলীয় নেতারা ওই সাংবাদিকের হাত পা ভেঙে ফেলার হুমকি দেওয়ার সংবাদ এসেছে প্রথম আলো ও আমার দেশ পত্রিকায়। স্থানীয় আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের নেতৃত্বে বগুড়ার সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তার উপর হামলার ঘটনায় মামলা হওয়ার খবর ছেপেছে আমাদের সময় পত্রিকা। সরকার দলীয় লোকজন মাগুরা সদরে বিএনপি নেতাকর্মীদের ২০টি বাড়িঘরে হামলা করে বেপরোয়া ভাঙচুর ও লুটপাট করার পাশাপাশি ১৫ জনকে গুরুতর আহত করার সংবাদ প্রকাশ করেছে জায়জায়দিন এবং সমকাল। ভর্তি বাণিজ্যকে উপলক্ষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আওয়ামী ছাত্রলীগের ২ গ্রুপে মারামারির সংবাদ এবং সরকার সমর্থক ছাত্রলীগের ২ গ্রুপে মারামারির ঘটনায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস বন্ধ ঘোষণা করার খবর এসেছে নয়াদিগন্ত ও প্রথম আলোতে। টেন্ডারবাজিকে উপলক্ষ করে জেলা শহর ঝালকাঠিতে আওয়ামী ছাত্রলীগের ২ গ্রুপের মুখোমুখি অবস্থানের কারণে যে কোনো সময় বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কায় সংবাদ ছেপেছে জায়জায়দিন এবং আমার দেশ পত্রিকা। নাটোর সুগার মিলের টেন্ডার ছিনতাইয়ের সংবাদ এবং রাজধানীর বিএডিসি ভবনে যুবলীগ ও ছাত্রলীগের বেপরোয়া টেন্ডারবাজির উপর প্রতিবেদন প্রকাশ করেছে সমকাল এবং ভোরের কাগজ। একক আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে শরীয়তপুরের গোসাইরঘাট এবং জামালপুরের সরিষাবাড়িতে আওয়ামী লীগের একাধিক গ্রুপে পাল্টাপাল্টি সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হওয়ার খবর এসেছে প্রথম আলো, নয়াদিগন্ত ও সমকালে। মহাজোট শাসনামলের প্রথম ৮ মাসে শুধুমাত্র রাজধানীতে ২১০টি হত্যাকাণ্ডের খবর এবং সন্ত্রাসী জনপদ নারায়ণগঞ্জে ৯৩টি খুনের পাশাপাশি বেপরোয়া চাঁদাবাজি, চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের উপর ভিন্ন ভিন্ন ২টি প্রতিবেদন ছেপেছে মানবজমিন পত্রিকা। সেনা ক্যাম্প প্রত্যাহারের পর থেকে পার্বত্য জেলা বান্দরবানে বিভিন্ন উপজাতীয় সন্ত্রাসী গ্রুপের বেপরোয়া চাঁদাবাজি ও অপহরণ বাণিজ্য বেড়ে যাওয়ার সংবাদ এবং দিনাজপুর ও যশোরে সরকার দলীয় লোকজনদের বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ড এবং টেন্ডারবাজির উপর প্রতিবেদন প্রকাশ করেছে যথাক্রমে যুগান্তর, নয়াদিগন্ত ও আমার দেশ। সপ্তাহ ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে সব ধরনের চালের দাম কেজি প্রতি ২ টাকা করে বেড়ে যাওয়ার খবরের পাশাপাশি মৌলভীবাজার ও পঞ্চগড়ে দ্রব্যমূল্যের অস্বাভাবিক অস্থিরতার সংবাদ এসেছে মানবজমিন, যুগান্তর এবং ভোরের কাগজ পত্রিকায়। বন্দরনগরের নারায়ণগঞ্জে তীব্র গ্যাস সংকটের খবর এবং খুলনা, নীলফামারী, সুনামগঞ্জ ও নোয়াখালীতে দুর্বিষহ লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষুব্ধ জনগণ বিদ্যুৎ অফিস ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করার সংবাদ ছেপেছে দৈনিক ইত্তেফাক, সমকাল, মানবজমিন, আমার দেশ ও প্রথম আলো। বান্দরবানে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়কের উপর সরকার দলীয় ক্যাডারদের হামলার সংবাদ এবং চট্টগ্রামের বোয়ালখালীতে একজন প্রভাবশালী আওয়ামী লীগ নেতার নেতৃত্বে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের লোকজনদের উপর হামলার খবর এসেছে নয়াদিগন্ত পত্রিকায়। মাদারীপুর, বরিশাল, নীলফামারী ও পাবনায় সরকার দলীয় নেতাদের ভিজিএফ কেলেঙ্কারির সংবাদ প্রকাশ করেছে বিডিনিউজ24.com, যুগান্তর এবং জায়জায়দিন। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।